আসসালামু আলাইকুম। জেড মেডিকেল স্কুলে সবাইকে স্বাগতম। আমরা আজকে অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 যে বই, এই বইয়ের চ্যাপ্টার আমরা এটা যদি তিতাস পাবলিকেশন চিন্তা করি তাহলে চ্যাপ্টার 2 এর বি হবে আর কি। চ্যাপ্টারের নাম অবিচ্ছিন্নতা কন্টিনিউটি। এটা যে কোনো পাবলিকেশনের বইয়েই পাবেন। তো এই অবিচ্ছিন্নতা চ্যাপ্টারের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো মূলত আমাদেরকে বলে একটা ফাংশন দিবে, দিয়ে বলবে একটা ফাংশন দেওয়ার পরে আমাদের এক্স এর একটা ভ্যালু দিবে, একটা বিন্দু বলে দিবে, দিয়ে বলবে যে এই বিন্দুতে এই ফাংশনটা হচ্ছে অবিচ্ছিন্ন কিনা, কিংবা হচ্ছে বিচ্ছিন্ন কিনা, কিংবা হচ্ছে অবিচ্ছিন্নতা যাচাই করো, এই ধরনের কথাবার্তা বলে আমাদেরকে সমাধান করতে পারবে। তাহলে প্রশ্ন যেরকম হবে সেগুলোর কি কি হবে আমি একটু বলি, এরপরে আমরা এই চ্যাপ্টারের বেসিক বিষয়গুলো আলোচনা করব। প্রথমে আমাদের প্রশ্ন আসতে পারে, যে কোনো একটা প্রশ্ন দিয়ে বলবে যে অবিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা যাচাই করো, যাচাই করো। ওকে, এরপরে বলতে পারে যে ফাংশনটি অবিচ্ছিন্ন কিনা, অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন কিনা দেখাইতে বলতে পারে, অথবা বলতে পারে যে দেখাও যে ফাংশনটা বিচ্ছিন্ন। তো আমাদেরকে যে কোনো ভাবে প্রশ্ন দেখ, আমরা প্রশ্ন দেখার পরে আমরা এটা করব আর কি। তো প্রথমে দেখেন যে বিষয় যে এই যে অবিচ্ছিন্নতা যাচাই করা যখন আসবে কথা, তখন এখান থেকে আমাদের উত্তর যে কোনো একটা আসবে, হয় সেটা হচ্ছে অবিচ্ছিন্ন, অথবা হবে সেটা হচ্ছে বিচ্ছিন্ন। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এই চ্যাপ্টারের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলা থেকে আমাদেরকে যদি অবিচ্ছিন্নতা যাচাই করতে বলে, সেক্ষেত্রে আমরা পাবো কি, যে অবিচ্ছিন্নতা যাচাই করতে বললে হয় সেটা অবিচ্ছিন্ন হবে, অথবা কি হবে, বিচ্ছিন্ন হবে, যে কোনো একটা আমাদের হবে। এখন এই অবিচ্ছিন্ন কি আর বিচ্ছিন্ন কি, এই বিষয়টা আমরা এখন কি দেখব, এবং বিচ্ছিন্ন একটা ফাংশন কখন বিচ্ছিন্ন হয় কখন অবিচ্ছিন্ন হয় এই বিষয়টা আমরা দেখব। দেখার পর আমরা একটা ম্যাথ সলভ করব, তাহলেই পুরো চ্যাপ্টারটা আমরা যে কোনো ধরনের ম্যাথ দিলে করতে পারবো। তো আমরা যদি একটা ফাংশন চিন্তা করি, ধরো যে এই যে একটা রেখা আঁকলাম, এটা মনে করো যে একটা ফাংশন এফ অফ এক্স। এটাকে আমরা আবার ওয়াইও বলতে পারি আর কি। আমরা চ্যাপ্টার 1 যেহেতু করছি, সেখানে ডোমেন রেঞ্জ ফাংশনের কনসেপ্টগুলো ক্লিয়ার করা হয়েছে, যে যেটাই এফ অফ এক্স সেটাই কি ওয়াই। এখন তোমাদের মাথায় একটা কথা আসতে পারে যে ভাই আপনারা সবাই শুধু এই যে একটা রেখা অঙ্কন করেন, রেখা অঙ্কন বলেন, যে মনে করে এটা একটা ফাংশন। আসলে এটা ফাংশন কিভাবে? হ্যাঁ, তো এইটা তোমরা জেনে আসছো। এর আগে আমরা যে চ্যাপ্টার করছি ফাংশনের ডোমেন রেঞ্জ এবং লেখ চিত্র অঙ্কন করছি, সেখান থেকে কিন্তু তোমরা এই ধারণাটা পাইছো। ধরো যে আমরা একটা ফাংশন কল্পনা করি, মনে করো যে এফ অফ এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল তোমার এক্স স্কোয়ার প্লাস 1। এখানে দেখো যে যেটাই এফ অফ এক্স সেটাই কিন্তু ওয়াই, অর্থাৎ ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 যে কথা, এই এফ অফ এক্স ইকুয়াল ওয়াই কি একই কথা। তো আমরা এই যে ফাংশন যেটা নিলাম, যে এফ অফ এক্স ইকুয়াল কি ফাংশনের ভ্যালু কি এক্স স্কোয়ার প্লাস 1, এটাকে যদি আমরা জ্যামিতিক ভাবে ব্যাখ্যা করতে চাই, তাহলে আমাদের একটা কি আসে, জ্যামিতিক আকার আসে। যেমন ধরো যে আমরা একটা যদি ছক কল্পনা করি, এটা মনে করো একটা ছক কল্পনা করতেছি, এটা আমাদের এক্স এর ভ্যালু, আর এটা কি ওয়াই এর ভ্যালু। ওয়াই মানে কি, ওয়াই মানে এফ অফ এক্স। এখন এখানে এই যে এখানে এক্স থাকার কারণে এখানে কি আসছে, এক্স হয়েছে। তো এক্স এর জায়গায় আমরা যদি কোনো মান বসাই, ধরো যে এক্স এর মান আমরা 1 নিলাম, সেক্ষেত্রে আমার ওয়াই এর ভ্যালু কি হবে, ওয়াই এর ভ্যালু মানে কি এফ অফ এক্স এর ভ্যালু কি আসবে, যে ভাইয়া 1 এর উপর যদি আমি স্কোয়ার করি, এখানে দেখো 1 স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 2, তাহলে এখানে 2 হবে। যদি এক্স এর ভ্যালু তুমি আবার কি নাও, 2 নাও, তাহলে কি হবে, যে ভাইয়া 2 এর উপর স্কোয়ার মানে 4, 4 এর কি 5, তাহলে এখানে কি হবে 5 হবে। তুমি যদি বলো যে ভাইয়া এক্স এর ভ্যালু আমি আবার 3 নেব, তাহলে 3 3 9, আর আগে কত হবে 10 হবে। এখন তুমি এটাকে যদি চিন্তা করো, এটাকে তুমি এখন গ্রাফে কি স্থান দিবা, তাহলে এক্স এর ভ্যালু তোমার
1 2 3, হ্যাঁ, আর তোমার y এর ভ্যালু হচ্ছে ধরো এখানে মনে করো যে 2, এটা মনে করো যে 5, আর এটা মনে করো যে 10। এখন তুমি যদি চিন্তা করো যে ভাইয়া x এর ভ্যালু 1, এটা 2, এটা 3, তাহলে যখন 1 x এর ভ্যালু যখন 1 তখন y এর ভ্যালু কত? 2, এই জায়গায় একটা বিন্দু। এরপরে x এর ভ্যালু যখন 2 তখন y এর ভ্যালু কত? 5, তাহলে এই জায়গায় একটা বিন্দু। এরপর x এর ভ্যালু যখন 3 তখন y এর ভ্যালু কত? 10, তাহলে এই জায়গায় একটা বিন্দু। দেখো তো এই যে একটা রেখা হইলো, এটাও একটা রেখা, তাহলে এটা কি বলতো? এটাই আমাদের এফ অফ এক্স না? এই রেখাটাই আমাদের এফ অফ এক্স, অর্থাৎ এটাকে আমরা কি বলতে পারি? ফাংশন বলতে পারি। এই ফাংশনটা এখন কেমন সেটার হচ্ছে কি গাণিতিক গাণিতিক জায়গাটা হচ্ছে এরকম যে এক্স স্কোয়ার প্লাস 1, কিন্তু জ্যামিতিক ব্যাখ্যা কি এইটা। হ্যাঁ, তো তদ্রূপ ভাবে আমি এখানে তোমাদেরকে কি দেখাইলাম, যে মনে করলাম এটা একটা ফাংশন, তাহলে এই ফাংশনটা এইরকম কেন হয়েছে এটার জন্য অবশ্যই একটা কি আছে? গাণিতিক সমীকরণ আছে আমাদের, সেখান থেকে এটা এরকম হয়েছে। তোমরা যদি মনে করো বলতে পারো যে ভাইয়া এরকম, হ্যাঁ, এটাকে আমরা একটা ফাংশন বলতে পারবো। হ্যাঁ, অবভিয়াসলি তুমি এটাকে একটা ফাংশন বলতে পারবে। এখন এই ফাংশনের গাণিতিক রূপটা কেমন সেটা আমাদের অজানা, আমাদের জানার প্রয়োজনও নাই, কিন্তু অবশ্যই যে কোনো একটা কি আছে? গাণিতিক রূপ আছে, যার কারণে এটা এরকম হয়েছে বা এরকম হইতে পারে। এখন আমরা আসবো হচ্ছে বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্নর বিষয়টাতে। দেখো, ধরো আমাদের যে গ্রাফ আমরা নতুন করে একটা নেই, হ্যাঁ, বিচ্ছিন্ন ফাংশন অবিচ্ছিন্ন ফাংশন এগুলো তোমরা অবশ্য জানো। এখানে দেখো, এখানে হচ্ছে এই যে আমি যে ফাংশনটা অঙ্কন করেছি কিংবা যে রেখাটা নিয়েছি, এ রেখায় কোথাও কোনো সিরা ফাটা কাটা আছে? নাই। যদি এই যে এরকম মসৃণ হয় মানে হচ্ছে কি তোমার কোথাও কোনো সিরা ফাটা না থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে সেই ধরনের ফাংশনকে আমরা বলবো অবিচ্ছিন্ন ফাংশন। হ্যাঁ, অবিচ্ছিন্ন ফাংশন। আর যখন হচ্ছে কি হবে? বিচ্ছিন্ন হবে, তখন এখানে অবশ্যই কোথাও ধরো যে এই মনে করো যে এই জায়গায় একটা কাটা কাটা জায়গা আছে, এটা পুরাটা একটা ফাংশন। তোমরা হচ্ছে ওই যে করলা না, চ্যাপ্টার 1 এর সি যে করলাম ফাংশনের ডোমেন রেঞ্জ এবং লেখচিত্র অঙ্কন, সেখানে আমরা দেখছি হচ্ছে কি প্রান্ত বিন্দু এবং প্রান্ত বিন্দুহীন। যখন প্রান্ত বিন্দুহীন হয় তখন আমরা ওই বিন্দুটা কি করি না, কভার করি না, ওইটা ছাড়া বাকি জায়গা থেকে আমাদের হচ্ছে লেখটা অঙ্কন করতে হয়, এরকম একটা বিষয় আর কি। তো যখন কিনা আমার এরকম লেখে কোথাও হচ্ছে কাটা ছেঁড়া ফাঁকা জায়গা থাকবে, সেটাকে আমরা বলবো হচ্ছে বিচ্ছিন্ন ফাংশন জ্যামিতিক ভাবে। হ্যাঁ, আমাদের প্রশ্নতে বলবে ধরো ধরো যে এটা তো এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এখানে একটা বিন্দু মনে করলাম যে এক্স ইকুয়াল এ। তাহলে আমাকে বলা হইলো যে এখানে একটা বিন্দু, ধরো এই বিন্দুটাতে হচ্ছে এই ফাংশনটা বিচ্ছিন্ন কি অবিচ্ছিন্ন সেটা দেখাইতে বলছে। তাহলে এখানে একটা যে কোনো একটা মান দেওয়া থাকবে। হ্যাঁ, এক্স ইকুয়াল, এখানে আমরা এ কল্পনা করলাম। তো যদি আমাকে কোনো ফাংশনের অবিচ্ছিন্নতা যাচাই করতে বলে, তাহলে অবিচ্ছিন্নতা যাচাই করতে গেলে আমার দুইটা বিষয় মাথায় আসতেছে। একটা হচ্ছে ভাইয়া ফাংশনটা হয় বিচ্ছিন্ন হবে নয়তো অবিচ্ছিন্ন হবে। এখন বিচ্ছিন্ন কখন হবে? যখন কিনা আমি যদি লেফট লিমিট বাম দিক থেকে ওই দিকে আসি, ডান দিক থেকেও এই দিকে আসি, এবং নিচ দিক থেকেও এখানে যাই, তো এই নিচ দিক থেকে যে যাওয়া এটাকে বলা হয় এফ অফ এ। এই ডান দিক থেকে যে এই জায়গায় আসা এটাকে বলা হয় রাইট লিমিট। বাম দিক থেকে যে এই জায়গায় আসা এটাকে বলা হয় লেফট লিমিট। ওকে, তো আমি তিন দিক থেকেই যদি আসি এবং তিন দিক থেকে আসার পর একই যদি ভ্যালু পাই, তাহলে সেই ফাংশনটাকে আমি বলবো অবিচ্ছিন্ন ফাংশন। আর যদি একটাও ধরো যে লেফট লিমিট আর হচ্ছে রাইট লিমিটের মান একই হয় নাই, তাহলে সেটাকে বলবো আমি বিচ্ছিন্ন ফাংশন। তখন আমি এটার যাচাই দেখবো না, এফ অফ এর মান নির্ণয় করব না। এগুলো মান কিভাবে নির্ণয় করতে হয় আমরা একটু পরেই দেখবো আর কি। তাহলে মধ্য কথা হচ্ছে যে যদি যদি
কোন ফাংশনের আমাকে হচ্ছে অবিচ্ছিন্নতা যাচাই করতে বলে, কিংবা যদি বলে যে দেখাও যে এই ফাংশনটা হচ্ছে বিচ্ছিন্ন কিংবা অবিচ্ছিন্ন, সেক্ষেত্রে আমরা এই বিষয়গুলো টেস্ট করব। তাহলে যদি টেস্ট করি, দেখো এখন তাহলে আমরা দেখব যে আমাদের লেফট লিমিট, রাইট লিমিট আর হচ্ছে এফ অফ এ কিভাবে বের করতে হয়। তো লেফট লিমিট বের করার নিয়ম হচ্ছে যে লিমিট এক্স টেন্ডস টু এ, নেগেটিভ সাইন দেব, এটা নিচে দিতেও পারবা উপরেও দিতে পারবা, সমস্যা নাই, এফ অফ এক্স। রাইট লিমিট যদি আমাদেরকে বের করি, তাহলে লিমিট এক্স টেন্ডস টু এ পজিটিভ এফ অফ এক্স, এবং সর্বশেষ আমাদেরকে বের করতে হবে কি, এফ অফ এ। এখন কোন একটা ফাংশন যদি বিচ্ছিন্ন হইতে চাই, তাহলে আমাদেরকে তিনটা জিনিস বের করতে হবে, যে লেফট লিমিট ইকুয়াল হচ্ছে রাইট লিমিট ইকুয়াল হচ্ছে কি এফ অফ এ। এই তিনটা মান যদি একই হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো আমাদের অবিচ্ছিন্ন ফাংশন। তো আমরা এখন একটা রিয়েল এক্সাম্পল নেই, যে ম্যাথটা সলভ করার মাধ্যমে আমরা এতক্ষণ যে কথাবার্তাগুলো বললাম সেগুলো আরো ভালোভাবে প্রয়োগ করতে শিখবো ইনশাআল্লাহ। এবং এই চ্যাপ্টারের বাকি যে ম্যাথগুলো আছে সেগুলো তোমরা নিজেরাই করতে পারবা, না পারলেও সমস্যা নেই, আমরা ধারাবাহিকভাবে সবগুলো ম্যাথ তোমাদেরকে করে দিব। তো প্রথমে যে প্রশ্নটা নিয়েছি, প্রশ্নটা দেখো যে x ইকুয়াল 0 এবং x ইকুয়াল 1 বিন্দুতে f যেন r থেকে r ফাংশনটির অবিচ্ছিন্নতা আলোচনা করো, যেখানে ফাংশনের একটা ভ্যালু দেওয়া আছে। তাহলে এখানে মূলত বলা হয়েছে যে f একটা ফাংশন, এই ফাংশনটা এমন যে এর ডোমেইনও হচ্ছে রিয়েল নাম্বার, রেঞ্জ হচ্ছে কি রিয়েল নাম্বার। এই ফাংশনটার অবিচ্ছিন্নতা আলোচনা করতে বলছে কয়টা পয়েন্টে, দুইটা পয়েন্টে, একটা হচ্ছে x ইকুয়াল 0 আর একটা হচ্ছে x ইকুয়াল 1। তো আমরা এখানে মূলত ম্যাথটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে x ইকুয়াল 1 এর জন্য অবিচ্ছিন্নতা যাচাই করতে হবে, আর একটা হচ্ছে x ইকুয়াল 0 এর জন্য অবিচ্ছিন্নতা যাচাই করতে হবে। তো চলো আমরা শুরু করি, আমি একটা করে দিলে তোমরা বাকিটা করতে পারবা, সমস্যা নেই। তো আমরা যদি প্রথমত আমরা যেহেতু দুইটা পার্ট এখানে, তাহলে প্রথমত আমরা দেখি, প্রথমত 0 এর জন্য আমরা করবো আর কি। ওকে, তাহলে সমাধান, সমাধান প্রদত্ত ফাংশন লিখতে পারো আর কি। প্রদত্ত ফাংশন, প্রদত্ত ফাংশন দিয়ে এই যে এখানে যে ফাংশনটা আছে, এই ফাংশনটা তোমরা এখানে উঠাই নিতে পারো। ওকে, প্রদত্ত ফাংশন দিয়ে এটা নিলা, নেওয়ার পর এখন বললা যে প্রথমত যদি আমরা হচ্ছে x ইকুয়াল 0 যে বিন্দু, সেই বিন্দুর জন্য আমরা হচ্ছে কি করব, টেস্ট করব যে এই ফাংশনটা হচ্ছে বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন। তো আমরা লিখি যে প্রথমত x ইকুয়াল 0 বিন্দুতে, x ইকুয়াল 0 বিন্দুতে আমরা হচ্ছে কি করব বলতো, প্রথমে হচ্ছে লেফট লিমিট বের করব। লেফট লিমিট যদি বের করি, তাহলে আমরা লিখব যে তোমার 0 বিন্দুতে লেফট লিমিট ইকুয়াল লিমিট x টেন্ডস টু কোন বিন্দু, এর ভ্যালু এখন হচ্ছে 0, তাহলে এখানে লেখো যে 0, ও সরি এ লিখতেছি কেন, 0 নেগেটিভ এফ অফ এক্স। এখন দেখো এখানে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনটার দেখো এফ অফ এক্স, এই এফ অফ এক্স ইকুয়াল এইটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু। এখন আমাদেরকে কিছু শর্ত দেওয়া আছে, শর্তটার দিকে লক্ষ্য করো, যে এই ফাংশনের ভ্যালু এইটা হবে এক্স স্কোয়ার প্লাস 1 হবে কখন, যখন কিনা এক্স এর ভ্যালু তোমার 0 থেকে ছোট, অর্থাৎ 0 থেকে যখন ছোট ভ্যালু হবে তখন ফাংশনের মান আমি এটা বুঝবো, তখন মনে করবো যে এগুলো হচ্ছে এখানে কি নিষ্ক্রিয়, এখানে কোনো কিছু নাই। বুঝতে পারছো কিনা? এরপরে এক্স এর ভ্যালু যদি 0 থেকে বড় অথবা সমান এবং
ওয়ানের থেকে যদি ছোট হয়, ওয়ানের থেকে ছোট, 0 অথবা 0 থেকে বড় হইলে আমরা মনে করবো যে উপর এবং নিচে কোনো কিছু নাই, ফাংশন হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে কি এক্স। আর যদি কিনা তোমার 0 থেকে ওয়ানের থেকে, ও সরি এখানে তো একটা ভুল হয়েছে, এখানে হবে তোমার ভ্যালু হচ্ছে এক্স। এক্স এর ভ্যালু যদি 1 অথবা 1 এর থেকে বড় হয় সেই ক্ষেত্রে আমরা মনে করব উপরে কোনো কিছু নাই, ফাংশনটাই হচ্ছে কি এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে 1/x। এখন এখানে দেখো যে x টেন্ডস টু 0 নেগেটিভ, এটা বলতে কি বুঝি? এটা হচ্ছে এরকম বিষয়, আমরা যদি একটা সংখ্যা রেখা কল্পনা করি, এই সংখ্যা রেখায় তোমার হচ্ছে এই যে এই জায়গায় আছে হচ্ছে 0, আর এখানে তো নেগেটিভ মান, এই পাশে নেগেটিভ মান আর এদিকে কি পজিটিভ মান, তাই না? তো বিষয় হচ্ছে এই যে x ইকুয়াল 0 নেগেটিভ মানে কি, x এর ভ্যালু নেগেটিভ দিক থেকে 0-র কাছাকাছি আসতেছে। আবারও ভালোভাবে বুঝো যে x টেন্ডস টু 0 নেগেটিভ মানে হচ্ছে x এর ভ্যালু কি আসতেছে তোমার হচ্ছে নেগেটিভ দিক থেকে 0-র কাছাকাছি আসতেছে। তার মানে এটা হচ্ছে কি 0 থেকে ছোট যে মানগুলা সেগুলো বুঝতেছি আমরা। তো এখন এখানে দেখো তো আমার এই ফাংশনের ভ্যালু কোথায় 0 থেকে ছোট, এটাতে না, এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1। এখানে দেখো যে এক্স এর মান কখন, যখন কিনা হচ্ছে 0 থেকে ছোট, তখন হচ্ছে কি এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে আমি এখন ফাংশন কোনটা নিতে পারবো বলো? এই এফ অফ এক্স এর জায়গায় আমি এখন এই যে মানটা এটা বসাইতে পারবো। এই কারণে আমি এখন এখানে লিখব যে লিমিট x টেন্ডস টু 0 নেগেটিভ সাইন, এখানে আমার ছিল এক্স স্কোয়ার প্লাস 1। ওকে, এখন একটা বিষয় মনে রাখবা যে লিমিটের ভ্যালু আমরা তখনই বসাবো যখন লিমিটের ভ্যালু বসায়ে সেটা অসংজ্ঞায়িত আকার না হবে, সেই জায়গায় গিয়ে আমরা হচ্ছে লিমিট প্রয়োগ করব। তো অনেক সময় হবে যখন কিনা তোমার আর কোনো উপায় উপকরণ নাই, তোমার লিমিটের ভ্যালু বসাইলে অসংজ্ঞায়িত হবে মানটা, তখন বসাইতে হবে, এটা পরের ব্যাপার। তো এখানে x আছে, এই x এর ভ্যালু আমরা এটা কি করতে পারবো, প্রোভাইড করতে পারবো। তো ফলে যদি আমরা এখানে এটা যদি লিখি তাহলে কি হবে বলতো, এটা হচ্ছে আমাদের x এর ভ্যালু যদি 0 বসাই তাহলে 0-র উপর স্কয়ার প্লাস 1 ইকুয়াল হচ্ছে কি 1। এটা কার মান পাইলাম আমরা, লেফট লিমিটের মান পাইলাম। এবার যদি আমরা হচ্ছে রাইট লিমিট বের করি, সেম ভাবে আমরা লিখব যে রাইট লিমিট, তাহলে লিমিট x টেন্ডস টু 0 পজিটিভ এফ অফ এক্স। এখন দেখো তো আমাদের হচ্ছে পজিটিভ দিক থেকে 0-র কাছাকাছি কোন মান আসে যদি, তাহলে সেটা কোনটা হয়? এই যে এফ অফ এক্স ইকুয়াল এক্স, এটা দেখো এই মানটা 0 থেকে বড়, অর্থাৎ এখানে এই দেখো পজিটিভ দিক থেকে 0-র কাছাকাছি মানটা আসতেছে। হ্যাঁ, 0 লিমিটের মানটা হচ্ছে কি পজিটিভ দিক থেকে আসতেছে, তার মানে আমরা বুঝতেছি যে এখানে এফ অফ এক্স যেটা, সেটা হচ্ছে এখন কি ভ্যালুটা হবে এই যে এক্স। কারণ কি এই এক্স কখন হবে, যখন এক্স এর ভ্যালু হচ্ছে তোমার 0 অথবা 0-র থেকে বড় এবং 1-এর থেকে ছোট। তাহলে এই রেঞ্জ অনুযায়ী আমরা ফাংশনের ভ্যালুটা কি বসাইতে পারবো, এক্স বসাইতে পারবো। এই কারণে আমরা এখানে বসাবো কি, এখন এক্স বসাবো। তাহলে আমরা লিখলাম যে লিমিট এক্স টেন্ডস টু 0 পজিটিভ, এখানে হচ্ছে কি এক্স। এখন দেখো যদি তুমি এখানে এক্স এর ভ্যালু 0 বসাও তাহলে আমাদের আলটিমেট মানটা কি আসলো, রাইট লিমিটের মানটা আসলো 0। তাহলে একটা ফাংশন অবিচ্ছিন্ন কখন হবে, যখন হচ্ছে তোমার লেফট লিমিট, রাইট লিমিট এবং এফ অফ এ এই তিনটার ভ্যালু একই হবে, তখন সেটাকে আমরা অবিচ্ছিন্ন বলবো। এখন আমার এই প্রশ্নটাতে করতে গিয়ে লেফট লিমিট এবং রাইট লিমিট এই দুইটার ভ্যালু কি হয়েছে, আলাদা হয়েছে। তো যেহেতু আলাদা হয়েছে সেহেতু আমি এখন আর এফ অফ এ যেটা এটা নির্ণয় করব না, এফ অফ এ নির্ণয় করব না, কারণ আমি এখন এখানেই বলে দিতে পারতেছি যে আসলে এই ফাংশনটা কি
একটা বিচ্ছিন্ন ফাংশন। কোন বিন্দুতে? যখন কিনা তোমার হচ্ছে জিরো বিন্দুতে আর কি, জিরো বিন্দুতে ফাংশনটা কি বিচ্ছিন্ন। এই কারণে আমি আর এফ অফ এ বের করতেছি না, কারণ কি আমার লেফট লিমিট এবং রাইট লিমিট মিলে নাই। যদি মিলতো তখন এফ অফ এটাও আমি বের করে চেক করতাম। সুতরাং আমি বলবো কি, এইভাবে বলবো যে এখানে লেফট লিমিট নট ইকুয়াল রাইট লিমিট। সুতরাং এটি অতএব অতএব x ইকুয়াল 0 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন। ফাংশনটি হচ্ছে কি আমার বিচ্ছিন্ন। তো এটা তোমরা এইভাবেও লিখতে পারো, অথবা তোমরা যদি মনে করো যে ওয়ার লিখে দেয় এখানে ওয়ার, এভাবেও লিখতে পারো আর কি, যে লিমিট x টেন্ডস টু 0 পজিটিভ নট ইকুয়াল লিমিট x টেন্ডস টু 0 নেগেটিভ। এটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা যদি মনে করো যে লেফট লিমিট আর হচ্ছে রাইট লিমিট লিখবা সেটাও পারবা, অথবা তোমরা এটাও লিখতে পারবা। হ্যাঁ, এটা লিখে এই কথাটা লিখে দিবা। একইভাবে এখন আমরা ওয়ান বিন্দু যেটা, সেটার জন্য আমরা টেস্ট করবো। চলো আমরা শুরু করি আগের মতোই। তাহলে শুধু আমরা যে জায়গাগুলো চেঞ্জ করতে হবে সেগুলো চেঞ্জ করে ফেলবো। এখানে আমার হচ্ছে কি হবে, 1 হবে, 1 নেগেটিভ। হ্যাঁ, যদি 1 নেগেটিভ হয় সেই ক্ষেত্রে কি হবে বলতো, লেফট লিমিট 1 নেগেটিভ মানে কি, যে মানটা হচ্ছে আমার মাইনাসের দিক থেকে 1 এর দিকে আসতেছে। তো 1 এর থেকে ছোট ভ্যালু কোথায় আছে বলতো? 1 এর থেকে ছোট ভ্যালু এই জায়গাতে আছে। এই যে এই জায়গাতে হচ্ছে আমার 1 এর থেকে ছোট ভ্যালু। এই দেখো এফ অফ এক্স ইকুয়াল এক্স, কখন? যখন কিনা এক্স এর ভ্যালু 1 এর থেকে ছোট। এক্স এর ভ্যালু কি 1 এর থেকে ছোট। এই কারণে এখন আমরা এই জায়গাতে কি বসাবো, ফাংশনের ভ্যালুটা এক্স বসাবো। তাহলে এখানে আমরা ফাংশনের ভ্যালু আবার এক্স বসাই দিই। এক্স যদি এক্স বসাই দেই তাহলে এখানে আমাদের হবে সরি 1 নেগেটিভ। এক্স যদি বসাই তাহলে এক্স এর ভ্যালু এবার 1 বসাই দাও। এক্স এর ভ্যালু হচ্ছে কি বসাই দাও, 1 বসাই দাও। তাহলে লেফট লিমিটের মান কত আসলো? এবার আমার 1 আসলো। একইভাবে তুমি রাইট লিমিট করবা এবার। তো যদি রাইট লিমিট করো, এখানে 1 পজিটিভ, এরপর হচ্ছে এখানে হচ্ছে তোমার 1 পজিটিভ। এখন দেখো তো 1 এর দিকে মানটা আসবে কোথায় থেকে? 1 এর থেকে বড় যে মানগুলো সেখান থেকে, পজিটিভ দিক থেকে 1 এর দিকে আসবে। তার মানে 1 এর থেকে বড় যেটা ফাংশনের ভ্যালু, যেখানে 1 এর থেকে বড় যে সমীকরণের ক্ষেত্রে দেওয়া আছে সেইটা আমাকে নিতে হবে। তো এখানে যদি দেখি আমি x এর ভ্যালু 1 এর থেকে বড় বা 1 কখন? যখন কিনা এই যে এই লাইনে আসে, তখন ফাংশনের ভ্যালু কি 1 ডিভাইডেড বাই x। 1 ডিভাইডেড বাই x কখন? যখন কিনা x এর ভ্যালু কি 1 এর থেকে বড় অথবা 1 এর সমান। তাহলে আমরা এবার ফাংশনের ভ্যালু কি বসাবো? 1 ডিভাইডেড বাই x বসাবো। ওকে, তো চলো আমরা সেখানে ফাংশনের ভ্যালুটা আমরা 1 ডিভাইডেড বাই x বসাই। ফাংশনের ভ্যালু আমরা এখানে বসাবো 1 ডিভাইডেড বাই x। ওকে, তো এখন যদি 1 ডিভাইডেড বাই x বসাই তাহলে এটার ভ্যালু কত হয়? x এর ভ্যালু যদি আমরা 1 বসাই দেই এবার, তাহলে 1 ডিভাইডেড বাই 1 মানে কি 1। এই যে 1 ডিভাইডেড বাই 1,
হ্যাঁ, এক্স এর ভ্যালু লিমিট যদি প্রয়োগ করি আমরা, সেক্ষেত্রে কি হচ্ছে, আমার ভ্যালুটা হচ্ছে 1। এখন দেখো আমার কিন্তু এবার কিন্তু আমার হচ্ছে লেফট লিমিট এবং রাইট লিমিট দুইটা ভ্যালুই একই হয়েছে। তাহলে এখন আমাকে কি করতে হবে, এফ অফ এ নির্ণয় করতে হবে। হ্যাঁ, এফ অফ এ নির্ণয় করতে হবে। তো এখন আমরা হচ্ছে এফ অফ এ নির্ণয় করব। তাহলে যেহেতু আমার কি লেফট লিমিট এবং রাইট লিমিটের মান একই আসছে, দেখো রাইট লিমিটের মানও 1 আসছে, লেফট লিমিটের মানও 1 আসছে, তাহলে আমাকে আরো একটা যাচাই করতে হবে। সেটা কি, যে এফ অফ এ নির্ণয় করতে হবে আবার। তাহলে চলো আমরা এফ অফ এ নির্ণয় করব। আমরা তাহলে লিখি এখানে যে আবার যখন তোমার হচ্ছে এক্স ইকুয়াল 1, এক্স ইকুয়াল 1। আচ্ছা, এখানে একটা বিষয় দেখো যে আমাদের এফ অফ এ তে কিন্তু কোনো লিমিট নাই। অর্থাৎ লিমিট না থাকার মানে কি, যে এখানে হচ্ছে সরাসরি আমরা ভ্যালুটা যে সমীকরণে পাবো সেটাই আমরা কিন্তু কি নিব। তো এক্স ইকুয়াল 1 হবে, আমাদের হচ্ছে 1 বিন্দুতে আমরা করতেছি, সেই ক্ষেত্রে কি হবে, তখন তোমার এফ অফ 1 ইকুয়াল 1 হবে। এটা কিভাবে দেখো বিষয়টা, যে আসলে আমাদের যে সমীকরণ, এই সমীকরণে সর্বশেষ যে লাইনটা যদি আমরা তাকাই, যে এই সমীকরণটা এই যে 1 ডিভাইড বাই এক্স, এখানে দেখো এটা একটু ভালোভাবে বুঝাই দেই। এই যে এক্স এর ভ্যালু 1 হইতে পারবে, 1 এর থেকে বড় হবে, তখন আমার মানটা কি, এফ অফ এক্স এর মান হচ্ছে 1 ডিভাইড বাই এক্স। তাহলে এই বিষয়টা শুধু একটু ওঠাই নেই। দেখো এখানে দেখো যে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে কি 1 ডিভাইড বাই এক্স, কখন, যখন তোমার হচ্ছে এক্স এর ভ্যালু 1 অথবা 1 এর থেকে বড়। তো এক্স এর ভ্যালু যদি 1 হয়, তাহলে কি আমার এই লাইনটা আসে, অর্থাৎ ফাংশনের ভ্যালুটা এটা হয়, তাই কি না? হুম, যে এটা হয় ভাইয়া। এখন দেখো ফাংশন কিভাবে কাজ করে। এই এক্স থাকার কারণে এখানে এক্স হয়েছে। এই এই এক্স এর জায়গায় যদি তুমি আমি লেখো, আমি, তাহলে 1 ডিভাইড বাই এখানে এক্স এর জায়গায় কি আসবে, আমি আসবে। যদি তুমি এখানে তুমি লেখো, তাহলে এই আমির জায়গায় কি আসবে, তুমি আসবে। তুমি এই এক্স এর জায়গায় যদি এখন 2 দাও, তাহলে এখানে এই এক্স এর জায়গায় কি আসবে, 1, এই 1 তো থাকলো, এক্স এর জায়গায় 2 হবে। তাহলে এখন আমরা এক্স এর ভ্যালু কি পাইছি, 1 পাইছি। তাহলে এফ অফ 1, এফ অফ 1 মানে হবে কি 1 ডিভাইডেড বাই এই এক্স এর, এই এক্স এর জায়গায় 1 বসাইছি, তাহলে এটা নিচে কি ছিল, এক্স ছিল, তাহলে সেখানে কি বসবে, আবার এই 1 এখানে বসবে। 1 ডিভাইড বাই 1 মানে কি 1, সেটাই এখানে হয়েছে। হ্যাঁ, আবার যখন x ইকুয়াল 1, তখন এফ অফ 1 ইকুয়াল কি 1। ওকে, তাহলে আমরা তিনটা জিনিস পাইলাম। একটা হচ্ছে রাইট লিমিট পাইছি, 1 আসছে মান, লেফট লিমিট পাইছি, সেটারও মান পাইছি 1, এবং সর্বশেষ আমরা যেটা বের করলাম এফ অফ এ, বা ওই বিন্দুর জন্য আর কি, সেটাও আসছে আমাদের কি 1। তাহলে তিনটা মান যেহেতু সমান আসছে, সেহেতু আমরা বলতে পারতেছি যে এই ফাংশনটা 1 বিন্দুতে কি আমাদের অবিচ্ছিন্ন। ওকে, তো সেটা আমরা হচ্ছে সর্বশেষ বলে দিব। সর্বশেষ আমরা সেটা বলবো যে ফাংশনটা কি এই বিন্দুতে অবিচ্ছিন্ন। ওকে, তো সুতরাং x ইকুয়াল 1 বিন্দুতে আমাদের হচ্ছে এফ অফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন। তো এর আগে তোমরা বলে দিতে পারো যে যেহেতু লেফট লিমিট ইকুয়াল হচ্ছে রাইট লিমিট ইকুয়াল হচ্ছে এফ অফ 1। হ্যাঁ, এটা তোমরা বলতে পারো।
যেহেতু লেফট লিমিট ইকুয়াল রাইট লিমিট ইকুয়াল এফ অফ ওয়ান, সুতরাং এক্স ইকুয়াল ওয়ান বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন। আশা করছি তোমরা হচ্ছে এই অবিচ্ছিন্ন রিলেটেড যে ম্যাথগুলো আছে সবগুলাই পারবা। আমরা হচ্ছে এর পরের ক্লাসে এই চ্যাপ্টারের আরো কিছু ম্যাথ আছে আর কি, এরকমই সবগুলাই আমি না করে দিলেও তোমরা পারবা, কিন্তু তারপরেও আমি হচ্ছে বাকি ম্যাথগুলো তোমাদেরকে করে দেবো ইনশাল্লাহ। তবে নেক্সট ক্লাসটা দেখার আগে তোমরা নিজেরা আগে বইয়ের এই চ্যাপ্টারের যে ম্যাথগুলো আছে সেগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবা। যদি না পারো তাহলে পরের লেকচারে তো সেই ম্যাথগুলো পেয়ে যাবে। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।